হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চন্দনা। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে রথযাত্রা, আর রথযাত্রায় সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আশা করি তোমরা ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে দেখো, একদম আমার ঠাকুরঘর থেকে আমি শুরু করছি। আর আজকে আমার ঠাকুরঘরে দেখো আমার মিষ্টি, এই যে ঠাকুরের ফুল তোমাদের দাদাভাই এনে দিয়েছে, ফুল মিষ্টি সব দিয়ে পুজো করছে। মিষ্টি দেখো, আর খুব সুন্দর করে ঠাকুরগুলোকে মালা পরিয়ে দিয়েছে। আর মানে ধূপ প্রদীপ দিয়ে খুব সুন্দরভাবে ও এইগুলো পুজোটা ভালোই করতে পারে। তো আজকে যেহেতু রথযাত্রা, সেই জন্যে মিষ্টি পুজো করছে দেখো। আর আগে ধূপ প্রদীপ জ্বেলে নিয়েছে, তারপর এই যে রথ টানছে। আমাদের ঠাকুর ঘরেতেই রথটা টানছে, কেননা বাইরে মানে বেরোয়নি, বের করা হয়নি ঠাকুরটাকে। যেহেতু আমাদের এটা নিত্য পুজো করা হয়, সেই কারণে বের করা হয়নি। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে। আর আজকে দেখো রান্নাঘরে মানে চলে এসেছি, এসে নারকেল মানে কুড়বো। তো নারকেলটাকে ভালো করে ছোট ছোট করে পিস করে নিলাম। আর নারকেলটা ভাঙতে গিয়ে দেখলাম পুরো নোড় মতন টাইপের হয়ে গেছে, আর এটা উঠে এসছে। তো সেটাই আমি পিস পিস করে মিক্সিতে একটু করে নিলাম, মানে অল্প একটু, মানে জাস্ট একটু ভেঙে ভেঙে নিলাম পোড়ানোর মতন। তো তারপর আমি এই যে দেখো কচু কাটতে চলে এসেছি, কচু শাক, যেটা কচু শাক কাটছি। আর আজকে হচ্ছে কচু শাক রান্না করব। তো সেই জন্য একটু নারকেলটাকে কুড়িয়ে নিলাম মিক্সিতে। আর এই যে দেখো, আমি এগুলো কিন্তু হাতে কিন্তু একটু তেল দিয়ে কিন্তু কাটলে ভালো হয়, কেননা এর একটা কষ থাকে, সেই কারণে একটু হাতে তেল দিয়ে এগুলো কাটলে খুব, মানে হাতে অতটা দাগ হয় না, আর একটু হাতও চুলকায়, একটু সাবধানে তোমরা কাটবে। তো আমি এই যে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি, নিয়ে আর এগুলো ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। তারপর আমি একটু গরম মানে একটা ডেস্কির মধ্যে আমি এই যে ওটা বসিয়ে দিলাম। আর ওর থেকেই মানে জলটা বেরোবে, ওতে জল দিতে লাগবে না, ওর জলে ও সেদ্ধ হয়ে যাবে। তারপরে ওই জলটা ঝাঁকিয়ে ফেলে দিতে হবে। তারপর এই যে কড়ার মধ্যে একটু পাঁচফোড়ন দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে কচুটা দিয়ে নুন হলুদ দিয়ে এগুলো ভালো করে আমি মানে নাড়ছি। এই যে খুব সুন্দর, এটা খুব খেতেও টেস্টি লাগে, আর আমার তো খুবই ভালো লাগে। আর এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি দেখো। এবার আমি নারকেল কোড়াটাও দিয়ে দিচ্ছি এটা। তবে ফার্স্ট টাইম না, আমি অনেকবার খেয়েছি, তবে মায়ের হাতে খেয়েছি। আমি নিজের হাতে বানিয়ে এই ফার্স্ট টাইম খাচ্ছি, কারণ এতদিন আমি মায়ের হাতেই খেতাম। তো আজকে তোমার দাদাভাই বললো নিয়ে আসার কথা, তো আমি ওই জন্য নিয়ে এলাম। তো যাই হোক, আমি নারকেল কোড়াটা দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি একটু সর্ষে বাটাও দিয়ে দিলাম। আর আমি রান্নাটা করার আগেই মাকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছিলাম। তো মা দিদি দুজনেই বলে দিয়েছে সর্ষে বাটা দিতে। তো সেই জন্য আমি একটু সর্ষে বাটা দিয়ে নিয়েছি। আর এটা একটু নিরামিষ করব। আর এর মধ্যে নারকেল এই যে দিয়েছি, আর সর্ষে বাটা দিলাম, আর সিদ্ধ করা ছোলা একটু দিয়ে দিলাম, দিয়ে আমার রান্না রেডি। এই যে চালা মাছের ঝাল, এটা কি মাছ বলে, এই যে মানু কেমন খেতে বাবা? ভালো। এই যে তো দাদা ভাই খাচ্ছে। কচুটা কোনো কথা হবে না, যা খেতে হয়েছে। অপূর্ব। এই যে চালা মাছের ঝাল, এটা। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। এই যে আমরা রেডি হয়ে গেছি। আর মিষ্টি তো দুপুরে পুজো করেছে, তোমাদের দেখেছো, রথ টেনেছে। আর এখন আমরা রেডি হয়ে গেছি, আর আমরা এখন রথের মেলায় যাব। আর এই যে তোমাদের দাদাভাই বসে আছে রেডি হয়ে, আর এইদিকে মিষ্টিও রেডি হয়ে গেছে। এই যে আমরা সব আজকে রেড পরেছি সবাই, মিষ্টি শুধু ইয়েলো কালারের জামাটা পরেছে, আর প্যান্টটা রেড, আমি রেড, তোমার দাদাভাইও রেড। তো চলো আজকে মেলায় ঘুরবো, মেলাতে খুব মজা করব, আর ঠাকুরও দেখবো। চলো তোমরা দেখতে থাকো ব্লগটা, ভালো লাগবে তোমাদের, স্কিপ না করে। চলো। এই যে আমরা চলে এসেছি মেলাতে। আর এখানে প্রচণ্ড আওয়াজ, মাইকের আওয়াজ, গাড়ির আওয়াজ, যার জন্য আমি এখানে নিজের কথাটাই মানে আমি বলতে পারিনি, কেননা ওই জন্য ভয়েস রেকর্ড করলাম এখানে। আর মেলা মানে বিভিন্ন ধরনের জিনিস বিক্রি। আর আমাদের মানে মেয়েদের এই যে কানের দুল, এইগুলো তো মানে যতই থাকুক ততবারই মনে হয় যেন কিনি, এরকম ব্যাপার।
যাই হোক আমি অবশ্য কিনিনি। তারপর আমি চলে এলাম, এই যে প্রসাদ কিনে নিচ্ছি, জগন্নাথ দেবকে পুজো করব, মানে পুজো দেব। সেই জন্য আমি একটু প্রসাদও নিয়ে নিলাম এখান থেকে কিনে। তারপর আমি ওদিকে চলে যাবো। আর এইটা হচ্ছে নারকেলের সন্দেশ বিক্রি হচ্ছিলো, সেটাই নিয়েছি। তো যাই হোক আমি এই যে প্রচণ্ড লাইন, আর আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি, আর মিষ্টি দেখো ঘেমে চান হয়ে গেছে। ঘেমে চান করে গেছে একদম লাইন দেখে। তো যাই হোক পুজোটা দেওয়া হয়ে গেছে, তারপর আমি চলে এলাম। আর মেলা মানেই তো জিলিপি, আগে জিলিপি খেতে হবে তাই না? মেলাতে গেলে জিলিপি না খেলে ঠিক মানে মেলা বলে মনেই হয় না। তো আমি যতবার মেলায় গেছি, যে কোনো মেলায় আমি জিলিপি নিয়ে এসেছি, তো তোমরা দেখেছো। তো আমি এই জন্য জিলিপিটাই নিয়ে নিলাম। তো জিলিপি একটু কিনে নিয়েছি। আর এই যে গরম গরম ভাজছিল, তো আমি সেখানে আমি যদি কার কাছে ভেজে গরম তুলছে তো সেই তার কাছে থেকেই নেব। তো আমি নিয়ে নিলাম। তো এই যে মেলা আমরা ঘুরে বেরিয়ে আসছি। তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই যে যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটা একটু ক্লিক করে দিও। আর কেমন লাগলো ভিডিওটা আমাদের কিন্তু জানাবে। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি, টাটা।